ওয়েলকাম টু স্টাডিবং ইউটিউব চ্যানেল। আজকের ক্লাস আমাদের সায়েন্স। তো 1 নম্বর কোশ্চেন কি আছে, মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হলো পারদ। পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। ইউভি বিকিরণ দ্বারা ত্বকের ক্যান্সার হয়। ইউভি বিকিরণ মানে আল্ট্রাভায়োলেট রশ্মি। বিশ্ব পরিবেশ দিবস হলো 5ই জুন। জৈব বিয়োজনক্ষম দূষণ সৃষ্টিকারী পদার্থ হলো প্লাস্টিক। প্লাস্টিক দূষণ হয়, তো প্লাস্টিক নিষিদ্ধ করেছে সরকার, সেজন্যই। তাজমহলের ক্ষতিকারক দূষণ পদার্থ কি? সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডের সংকেত SO2। ভারতে সৃষ্ট মিথেনের মূল উৎস কি? ধান ক্ষেত, অর্থাৎ ধান ক্ষেত থেকে সব থেকে বেশি মিথেন উৎপন্ন হয়। সালফার ডাইঅক্সাইড দূষণ দ্বারা ক্লোরোফিল বিনষ্ট হয়। ওজোন স্তর দেখা যায় কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর ক্ষয়ের জন্য দোষী প্রধান গ্যাসের নাম CFC, অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম কার্বন ডাইঅক্সাইড। প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম কার্বন ডাইঅক্সাইড। এরপর কি আছে, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর যন্ত্র ব্যবহৃত হয় বায়ু দূষণ রোধে। ইউট্রোফিকেশন হলো জলের শৈবালের বৃদ্ধি। জলের শৈবালের বৃদ্ধিকে ইউট্রোফিকেশন বলে। বিশুদ্ধ জলে pH এর মান 7। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম স্ট্রিকনিন। মিনামাটা বিপর্যয় কোথায় ঘটেছিল? জাপানে। সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার বসবাস রীতিকে বলা হয় সিম্বায়োসিস। সিম্বায়োসিস মানে কি? সহাবস্থান। তো রাইজোবিয়াম সিম্বগোত্রীয় উদ্ভিদ বলতে কি বোঝায়? সিম্বগোত্রীয় উদ্ভিদ হচ্ছে ডাল জাতীয় উদ্ভিদগুলো। কি কি আছে? মটর, ছোলা, এটসেট্রা, আরও অনেক আছে, মুগ আছে। এইসব উদ্ভিদের শিকড়ে রাইজোবিয়াম নামক একটি ব্যাকটেরিয়া বসবাস করে। এ কিন্তু কি করে? বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেনটা গ্রহণ করে এবং উদ্ভিদকে সেটা সরবরাহ করে। তাহলে গাছ কি পাচ্ছে? উদ্ভিদ পাচ্ছে রাইজোবিয়ামের কাছ থেকে নাইট্রোজেন। আবার রাইজোবিয়াম নিজে খাদ্য তৈরি করতে পারে না, তাহলে ওর গাছের থেকে খাদ্য নিতে হয়। তাহলে দুজন দুজনকে সাহায্য করছে, একসাথে অবস্থান করছে। এই জন্য এদের অবস্থানকে বলা হয় সিম্বায়োসিস। তাই রাইজোবিয়াম কিন্তু একটি সাহায্যকারী ব্যাকটেরিয়া। বাস্তুতন্ত্রে কোনো স্থানের সমগ্র উদ্ভিদকে একসঙ্গে বলা হয় ফ্লোরা, আর সমগ্র প্রাণীকে বলা হয় ফোনা। ফ্লোরা অ্যান্ড ফোনা। পশ্চিমবঙ্গে ব্যাঘ্র প্রকল্প আছে সুন্দরবনে। ইকোলজি কথার অর্থ হলো বাস্তুবিদ্যা। বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ সর্বদা একমুখী। ইকোসিস্টেম শব্দটি কে প্রচলন করেছিলেন? প্রবর্তক ছিলেন ট্যান্সলি, বিজ্ঞানী ট্যান্সলি। কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবের পরিমাণ বা সর্বমোট সংখ্যাকে কি বলা হয়? বায়োমাস। 10% সূত্রের প্রবক্তা কে ছিল? লিন্ডেম্যান। লিন্ডেম্যানের 10% সূত্র। জলে ভাসমান আণুবীক্ষণিক জীবদের বলা হয় প্ল্যাঙ্কটন। উদ্ভিদদের বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন, প্রাণীদের বলা হয় জুপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন কি? জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক উপাদান। তো আমাদের প্রতিটি ক্লাসের PDF পেতে তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও, কেমন? তো ফাইটোপ্ল্যাঙ্কটন জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক উপাদান। যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায় তাদের কি বলা হয়? ন্যাকটন। ন্যাকটনের উদাহরণ মাছ এবং তিমি। তিমি কিন্তু মাছ নয়, তিমি হচ্ছে একটি স্তন্যপায়ী প্রাণী। যেসব প্রাণী জলের নিচে বসবাস করে তাদের বলা হয় বেন্থস। বেন্থসের উদাহরণ কি কি? শামুক ও প্রবাল। পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম জলদাপাড়া। জলদাপাড়া আছে। গরুমারা অভয়ারণ্য আছে। ভারতের দুটো লুপ্তপ্রায় প্রাণী কি? একশৃঙ্গ গন্ডার এবং সিংহ। লুপ্তপ্রায়, কিন্তু এখনও পুরোপুরি লুপ্ত হয়ে যায়নি। ভারতের দুটো বিলুপ্ত প্রাণীর নাম কি? গোলাপি মাথা হাঁস। গোলাপি মাথা হাঁস আর এশিয়াটিক চিতা। এটা একটু ভুল আছে। তো ফাইটোপ্ল্যাঙ্কটনের উদাহরণ কি? ক্লেমাইডোমোনাস এবং ভলভক্স। জুপ্ল্যাঙ্কটনের উদাহরণ মশাল লার্ভা ও ডাফনিয়া। নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া কি কি? রাইজোবিয়াম ও ক্লস্ট্রিডিয়াম। এরা নাইট্রোজেন দেয়। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া সিউডোমোনাস ও থিওবেসিলাস। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো প্রজাতির জীবের অবস্থান ও তার ভূমিকাকে বলা হয় ইকোলজিক্যাল নিচ। খাদ্য পিরামিড 3 প্রকার। ইটাই রোগ কোন ধাতুর কারণে হয়? ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই। মিনামাটা রোগ হয় পারদ দূষণের ফলে। ব্ল্যাকফুট ডিজিজ হয় আর্সেনিক দূষণের ফলে। ফ্লোরোসিস রোগ হয় ফ্লোরাইড দূষণের ফলে। কালো ফুসফুস কাদের হয়? এই রোগটি কাদের হয়? যারা কয়লা কারখানার শ্রমিক তাদের হয়। প্রধান গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের সংকেত CO2। জৈব গ্রিনহাউস গ্যাস হচ্ছে
মিথেন, CH4। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? প্রতি লিটার জলে 0.01 মিলিগ্রাম। মানবদেহে আর্সেনিকের সর্বাধিক সহনসীমা কত? প্রতি লিটার জলে 0.05 মিলিগ্রাম। ওজোন স্তর ক্ষতির জন্য প্রধান দায়ী ক্লোরোফ্লুরোকার্বন বা CFC। নেক্সট কি আছে? বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয়? বিশ্ব আবহাওয়া দিবস হচ্ছে 23শে মার্চ। ফ্লাই অ্যাশের উৎস কি? তাপবিদ্যুৎ কেন্দ্র। ফ্লাই অ্যাশ মানে উড়ন্ত ছাই। ভূ তাপমাত্রা বৃদ্ধির কারণ কি? গ্রিন হাউস গ্যাস। GIS এর পুরো নাম জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। নেক্সট কি আছে? তৈগা হলো পাইন গাছের বনভূমি। ভারতে বনভূমির পরিমাণ 19.39%। পৃথিবীর প্রথম পরিবেশ বৈঠক হয় স্টকহোম। আর্সেনিকোসিস জল দূষণ বা আর্সেনিক দূষণের ফল। চিপকো শব্দের অর্থ কি? জড়িয়ে ধরা। চিপকো আন্দোলনের মূল দাবি ছিল অরণ্য সংরক্ষণ করা। তো চিপকো আন্দোলন কে করেছিল প্রথম? সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে চিপকো আন্দোলন হয়েছিল কত সালে? 24শে এপ্রিল হয়েছিল 1973। সুন্দরলাল বহুগুণা। শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল বা ডিবি। চিপকো আন্দোলন তো ঠিক আছে। টর্নেডো কথাটি কোন দেশের সঙ্গে যুক্ত? আমেরিকা। হেরিকেন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ঝড়। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম সিসমোগ্রাফ। টাইফুন হলো জাপানের ঘূর্ণবাত। ইউনেস্কো কথাটির পুরো নাম কি? মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। IUCN এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। শিশু দিবস কত? 14ই নভেম্বর। শিশু দিবস কার জন্মদিনের জন্য হয়? কার জন্মদিন পালন? শিশু দিবস মানে জওহরলাল নেহরুর জন্মদিন। হিরোশিমা দিবস 6ই আগস্ট। পাশাপাশি হিরোশিমা আর নাগাসাকি দুটো শহর ছিল জাপানের। তো হিরোশিমাতে বোম ফেলা হয়েছিল 6ই আগস্ট, তাই 6ই আগস্ট হিরোশিমা দিবস। নাগাসাকি দিবস হচ্ছে 9ই আগস্ট। বিশ্ব রেড ক্রস দিবস 8ই মে। তামাক বিরোধী দিবস 31শে মে। এই মুহূর্তে পৃথিবীর শক্তি বড় উৎস হলো তেল। ভারতে সর্বাধিক কয়লা ব্যবহৃত হয় তাপবিদ্যুৎ কেন্দ্রেই। তো তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস চ্যানেল।